নমস্কার বন্ধুরা, সুশি সেশনে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমি বানিয়েছি গোলাপি লুচি আর শাহি আলুর দম। আমার এই রেসিপিটা একবার বানিয়ে দেখুন বন্ধুরা, যে একবার খাবে সে বারবার এটা খেতে চাইবে। এটা দেখতে যেমন সুন্দর, স্বাদে তেমনি অতুলনীয়। আমি এখানে প্রথমে নিয়েছি ময়দা এক বাটি, ছোটো বাটি। আর এখানে নিয়েছি ময়দা মাখানোর জন্য বিট, একটা বিট নিয়েছি বড় সাইজের। বিটটাকে আমি মিক্সির মধ্যে ছোটো ছোটো করে টুকরো করে নিয়ে আমি এটাকে ভালো করে পেস্ট করে নেব। আমার এখানে বিট পেস্ট করা হয়ে গেছে। এবার ছাঁকনির সাহায্যে বিটের সমস্ত রসগুলোকে আমি বার করে নিয়েছি ভালো করে চিপে চিপে। আর আমার এই রসটা বার করা হয়ে গেছে, বিটের রসটা। এরপরে আমি এর মধ্যে দিয়ে দেবো এক ছোটো কাপের জল। এই জল আর বিটের রসটাকে ভালোভাবে মিশিয়ে নেবেন। আমার এখানে ভালোভাবে বিটের রসটা মেশানো হয়ে গেছে। এরপরে আমি এখানে ময়দার মধ্যে দিয়ে দেবো সুজি 2 চামচ মতো, আর দেবো অল্প একটু চিনি, দিয়ে দেবো 1 চামচ নুন, আর দেবো 1 চামচ মতো তেল। সমস্ত উপকরণটিকে ভালো করে মিশিয়ে আমি হাতের সাহায্যে ভালো করে মিশিয়ে নিয়েছি। আর ময়ানটা হয়ে আসবে বুঝবেন, এরকম মুঠো করলে যদি দেখেন মুঠোর মধ্যে হয়ে যাচ্ছে ময়দাটা, তাহলে হবে আপনার ময়ানটা ভালোভাবে হয়ে গেছে। এরপরে বিটের রস আমি অল্প অল্প করে দিয়ে ময়দাটাকে মাখা শুরু করেছি। আর একবারে সমস্ত বিটের রস দেবেন না বন্ধুরা, অল্প অল্প করে বিটের রস দিয়ে ময়দাটাকে অল্প অল্প করে মাখাবেন। আমার এখানে ময়দাটা প্রায় মাখা হয়ে এসছে। দেখুন কালারটা কত সুন্দর এসছে। এর মধ্যে আমি কোনো আলাদা করে আর্টিফিশিয়াল কালার অ্যাড করিনি। সম্পূর্ণ এটা বিটের রসে তৈরি, একদম ন্যাচারাল গোলাপি কালার। আর এটাকে আমি তেল দিয়ে অল্প একটু মাখিয়ে রেখে দিয়েছিলাম 8 ঘন্টার মতো। ঢাকা দিয়ে দেবেন অবশ্যই। এরপর আমি শাহি আলুর দমের জন্য মশলা নিয়েছি 8-10টা কাজু, 2 চামচ হচ্ছে চাল মগজ নিয়েছি, আর নিয়েছি 1 চামচ মতো পোস্ত বাটা। আর এর মধ্যে আমি দিয়ে দিয়েছিলাম 2টো কাঁচা লঙ্কা। আর একটু জল দিয়ে আমি এটাকে 5 থেকে 10 মিনিটের মতো ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম ভিজিয়ে। আর মশলার জন্য নিচে আমি এখানে 1/2 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, তেজপাতা, গরম মশলা, অল্প একটু শাহি জিরে, এমনি জিরে না বন্ধুরা, শাহি জিরে নেবেন। আমার পোস্ত বাটা হয়ে গেছে। এখানে নিয়েছি 2 চামচ টক দই। আর এখানে আমি আলুটা সিদ্ধ করে নিয়েছিলাম। আলুটা আমি এখানে বন্ধুরা ছোটো আলু ইউজ করেছি। আর আলুগুলোকে আমি 2 আধ করে নিয়েছিলাম। আমি কড়ার মধ্যে তেল দিয়ে আলুগুলোকে হালকা লাল করে ভেজে নিয়েছি। আপনারা বেশি লাল করে ভাজবেন না। দিয়ে দেবো এই তেলে গোটা গরম মশলা ফোড়ন, তেজপাতা আর শাহি জিরেটা। একটু ভাজা ভাজা হয়ে আসলে আমি এর মধ্যে দিয়ে দেবো 2 চামচ আদা বাটা। আমি এখানে পেঁয়াজ রসুন কিছু অ্যাড করিনি, সম্পূর্ণ নিরামিষ স্বাদে এটা করেছি। দিয়ে দিলাম গুঁড়ো মশলাটা। ভাজা ভাজা হয়ে আসলে মশলাগুলো দিয়ে দেবো এর মধ্যে 2 চামচ নুন। আমি এখানে নুনটা একটু বেশি পরিমাণে ইউজ করেছি, কারণ টক দইটা আছে বলে। দিয়ে দেবো খুব সামান্য হলুদ গুঁড়ো, আপনারা চাইলে হলুদটা দিতেও পারেন অথবা না দিতেও পারেন। আর দিয়ে দেবো ফেটিয়ে রাখা টক দইটা। নুন আর ঝালটা বন্ধুরা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী অ্যাড করবেন। আমার এখানে ভাজা ভাজা হয়ে এসছে মশলাগুলো। এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো পোস্ত বাটা, চাল মগজ বাটাটা। ভালো করে কষিয়ে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দেবো 1/2 চামচ মতো গোলমরিচ গুঁড়ো, আর দিয়ে দেবো এর মধ্যে ভেজে রাখা আলুগুলো। আমি আলু আর মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়ে 5 থেকে 10 মিনিট মতো মিডিয়াম ফ্লেমে কষাবেন বন্ধুরা। আর ঢাকা দিয়ে এটা কষাবেন। আমার এখানে আলুটা কষা হয়ে এসছে। আর যে বাটিতে পোস্ত বেটে রেখেছিলাম সেই বাটিতে আমি জল দিয়ে ভালো করে ধুয়ে নিই বাটিটা। এর মধ্যে জলটা দিয়ে দিয়েছি, ছোটো বাটির 1 বাটি। আর এটাকে 15 থেকে 20 মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দেবেন। আর এটা সম্পূর্ণ মিডিয়াম ফ্লেমে করবেন, নাহলে তলায় কাজু আর পোস্ত বাটাটা লেগে যেতে পারে। আমার এখানে আলুর দমটা প্রায় হয়ে এসছে। আমি এর মধ্যে দিয়ে দেবো নামানোর আগে অল্প ধনেপাতা কুচি, আর 1 চামচ ঘি, আর অল্প একটু গরম মশলা। দেখুন বন্ধুরা আলুর দমের কালারটা কত সুন্দর এসে, একদম পুরো সাদা এসছে। আর প্রচণ্ড ক্রিমিও দেখতে হয়েছে, খুব সুন্দর আমার আলুর দমটা এখানে দেখতে হয়েছে কালারটা। আলুর দম হয়ে গেছে, এখানটা আমার রেডি। এরপর আমি লুচির জন্য নিয়ে নিয়েছি ময়দার ডোটা। আমি এইভাবে ছোটো ছোটো লেচি করে নিয়েছি ময়দার ডোটাকে নিয়ে। দেখুন বন্ধুরা আমি লুচিটা বেলে নিয়েছি এখানে। আর আমার এখানে ময়দা নিয়েছিলাম আমি
প্রায় 300 গ্রাম মতো। আর আমার লুচিটা বেলা হয়ে গেছে। অল্প তেলটা গরম থাকবে সেই অবস্থায় লুচি দেবেন, বেশি তেল গরম হয়ে গেলে কিন্তু লুচির কালারটা ঠিক গোলাপি আসবে না। আমি এখানে তেলটা আমার হালকা গরম ছিল, তখন আমি লুচিটা দিচ্ছি। আর একটা ছোট্ট একটা আপনাদের ট্রিক্স দিই, লুচিটা যখন দেবেন কড়াতে অল্প অল্প করে তেল লুচির ওপরে দেবেন, তাহলে দেখবেন লুচিটা ভালো ফুলবে। আর সমস্ত লুচিগুলো এইভাবে করলে দেখবেন সমস্ত লুচিগুলো আমার এই লুচির মতো ফুলকো ফুলকো লুচি হবে। আমার এখানে লুচিটা রেডি হয়ে গেছে। এটা আমি শাহি আলুর দমের সঙ্গে সার্ভ করে নেবো। দেখুন বন্ধুরা কালারটা, আমার লুচির কালারটা কত সুন্দর এসছে। এটা আমি শাহি আলুর দমের সঙ্গে সার্ভ করে নিচ্ছি। আমার এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা লাইক শেয়ার কমেন্ট করে দেবেন। আর প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ভিডিওটি দেখার জন্য থ্যাংক ইউ।